নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সবাইকে ব্লুজ ব্লগার রেসিপিতে স্বাগত জানাই। ওই মেশিনটা কি বলো তো, স্প্রে মেশিন সোনার বাবা অনলাইন থেকে নিয়েছিল। ও তো আমাদের বাড়িতে অনেক সবজি গাছ আছে, ওষুধ দেবার জন্যই কিনেছিল। তো আমি বললাম আমায় একটা দিয়ে দাও। আমি এই যে নতুন এই গাছগুলো লাগিয়েছি আর কি, কত দূর বাঁচবে জানি না, তবু ওই যে পাতাগুলোতে একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। আর সোনার বাবা যেটা নিয়েছে ওইটা উনি তো গাছগুলোতে ওষুধ দেয়, জানো কুমড়ো টুমড়ো খুব আর কি ভিমরুলে কেটে দেয়, ওই জন্য ওষুধ দেওয়ার জন্যই কিনেছে। আর আমি আর এটা দিইনি। আর ওর তো দুটো লাগেও না, উনি একটা নিয়েছে আর আমি একটা এই যে নিয়ে নিয়েছি। তো দেখলাম সকালবেলা উঠে আর কি আমি গাছগুলোতে জল দিয়ে সোজা চলে এসেছি বাসি কাজকর্ম। এখন সমস্ত বাসি কাজগুলো সেরে নেবো আর কি, ঘর দৌড়গুলো সারবো, ঝাড় টাড় দিয়ে একবারে। এখন তো জানোই আজকে চতুর্থী আর কি, সোমবার সকাল 6টা বাজে। এখন থেকেই তো তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি বন্ধুরা। তো এই যে এখন তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে মা উপরে চলে গেছে, আমার এখন হাতে বেশ খানিকটা টাইম আছে। কি বলো তো, মা যদি যেদিন নিচে থাকে আর কি, সেদিন তাড়াহুড়ো লেগে যায় চা করার। আজকে আর চা করার তাড়াটা নেই। এই যে আমি টপ করে রান্নাঘরের লাইটটা জেলে ঘরে ঢুকে গিয়ে আজকে ভাবছি ফ্রিজটা একটু মুছে নিই। কি বলো তো, পুজো আসলে দেখবা সবার ফ্রিজেই টুকটাক মিষ্টি টিষ্টি থাকে। আমারও যে থাকে না তা না, কিন্তু এখন তো হচ্ছে মাছ টাছ রাখা হয়, তো কেউ বাড়ি টাড়ি আসলে হট করে মিষ্টি টিষ্টি পুজোর মধ্যে দিতে হয়। তো এখন ভাবছি একবারে মুছে নিই। মাছের আঁশটা তো আছেই, ধরো মাছের ঝোল টোল রাখা হয় সব সময় আর কি, রাখা হয়, সবাই ফ্রিজে রাখে, আমিও সেরকমই রাখি। তো এখন ভাবছি আর কি ফ্রিজটা মুছে পরিষ্কার করে নিই। তাহলে কি বলো তো, মিষ্টিটা থাকলে আর কোনো ব্যাপার থাকে না, কেউ আসলে দেওয়া যায়। অনেক সময় দেখবো অনেকে নিরামিষ খায় বলে, এই সেই ব্যাপার থাকে। তো যার কারণে আর কি মুছে পরিষ্কার করে নিলাম। তো এই কয়দিন ভাবছি আর কি মাছ টাছগুলো যতদূর পারবো ঢুকাবো না, যদিও রাখি ওই সবজির বাস্কেটটা নিচের দিকে আর কি রেখে দেবো। সেই চিন্তা ভাবনা করে আর কি ফ্রিজটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। নিয়ে এদিকে কিন্তু তারপরে মা নেমে এসেছিলো। মাঝখানে কিন্তু আমরা এক দফা চা খেয়েছি বন্ধুরা। আর এই যে সোনার বাবা মাঝখান থেকে ম্যাগি এনে দিয়ে গেছে, আর আমার এই যে ইনহেলারটাও এনে দিয়ে গেছে। এটা শেষ হয়ে গেছিলো, আর এটা এই যে ঠান্ডা পড়লে আমার একটু সমস্যা হয়, তো ওটা আমার ঘরে রাখতেই হয়, তো ওটাও এনে দিল। আর এই যে ম্যাগি কিন্তু 2 দফায় করলাম। তো কেউ একটু স্যুপ স্যুপ খাবে, কেউ একটু শুকনো শুকনো খাবে। তো মা একটু শুকনো শুকনো করে দিলাম, আর সোনামাকে একটু স্যুপ স্যুপ করে দিয়েছি। তো দুজনাকে দিলাম, আর আমি এখন আর ম্যাগি খাবো না। আর মা কি বলো তো, পাড়ার থেকে একটা কি বলবো, ওই দিদাটা আর কি থোড় দিয়েছে মাকে, মা আবার থোড়টা আমাকে একটু বানিয়ে দিয়েছে আর কি, দিচ্ছে আর কি বাইরে বসে বসে। আর আমি এদিকে একটু চা করে নিলাম। আমি আর ম্যাগি খাইনি বললাম, আমি এখন একটু চা খাবো। আর ঠান্ডা ঠান্ডা লাগলে না আমার চা খেতে বেশ ভালোই লাগে। তো আমি এখন আবার একটু এই যে বিস্কুটটাও ছিল না, কৌটায় আগে বিস্কুট ঢেলে নিলাম। আর এখন বসে এখন একটু চা খেয়ে নেব। তারপরে তো জানো রান্নাঘরের যে কত কাজ, কিছুই এখন রান্নাবান্না শুরু করিনি আর কি। এখন একটু এই যে চা খেয়ে নিচ্ছি বন্ধুরা। সকালে এক দফা চা খেয়েছি, আর সোনা মা ওদেরকে আর কি ম্যাগি করে দিলাম, ওরা খেলো। আর আমি এখন চা বিস্কুট খেয়ে আর কি চা তো খাচ্ছি আর কি, রান্না করতে বলবো। তারপর দেখো সোনার বাবা তো বাজার নিয়ে এসে গেছে, আর ওই যে চৌবাচ্চায় কিন্তু আমাদের অনেকগুলো শিঙি মাছ, আর এইবার কটা মানে তাজা তাজা মাছ নিয়ে এসছে। তো ওর ভিতর থেকে 2টো কই মাছ আর একটা ল্যাঠা মাছ এনেছিল। ল্যাঠা 3-4টে ছিল, মরে গেছে, সেগুলোকে ফেলে দিল। আর এই যে দেখো কি বলে ওইটাকে চেলা মাছ বলে, তোমরা খাও কিনা একটু বন্ধুরা জানিও। চেলা মাছ খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই খুব ভালোই বাসে। তো ওই চেলা মাছটা দিয়ে আলু বেগুন দিয়ে করবো। আর মা তো থোড়টা কেটে দিয়েছে, আর আমি এদিকে বাদবাকি সবজিগুলো টপ টপ করে আর কি বানিয়ে নিচ্ছি। যেহেতু বেশ খানিকটা বেলাও হয়ে গেছে টুকটাক করে কাজ সারতে সারতে, আর এখন তাড়াতাড়ি করে ভাবছি রান্নাটা করে নেবো। এই যে আলু বেগুন দিয়ে মাছটা করব। আর ওই ছোটো ছোটো পুঁটি মাছগুলো না মা কেটে দিয়েছে বন্ধুরা, আমি কাটিনি। মা এখন বেশ ভালোই ছোটো মাছগুলো কেটে দেয়, আমার খুবই মজা হয়। কেউ দেখবা ছোটোখাটো কাজগুলো মানে অনেকটা টাইম সাপেক্ষ কাজগুলো যদি কেউ করে দেয় না, ওই মানে খুব ভালো লাগে। মা এখন দেখছি ছোটো মাছগুলো আমায় খুব কেটে টেটে দিচ্ছে, আমার খুব মজা আর কি। আর আমি এই যে লঙ্কাগুলো আর কি লাল লাল পাকা পাকা লঙ্কাগুলো নিয়ে নিলাম মাছের ঝোল করবো জন্য। শুকনো লঙ্কা তো ব্যবহার করি না, লাল পাকা লঙ্কাগুলো দিয়ে তরকারি করলে তাও মোটামুটি ভালোই কালার আসে। যাই হোক, এই যে আর লঙ্কাগুলো কিন্তু সব মুখ বেছে নিলাম, নিয়ে ওইগুলোকে আর কি ফ্রিজে এখন ঢুকিয়ে দেবো। আর এই দেখো এই যে থোড়গুলো মা একদম কেটে একবার নুন মাখিয়ে রেখে গেছে। আর আমি মাঝখানে শাপলাটা বাছতে তো মজাই লাগে জানো, শাপলাটা আমি বেছে কেটে নিয়েছি। আর এই দেখো লঙ্কাগুলো দেখেছো তো, কাঁচা লঙ্কা কিন্তু একদম লাল টকটকে আর কি। আর এই যে পুঁটি মাছগুলো কিন্তু মা সব বানিয়ে দিয়েছে।
তো এই তো শাশুড়ি বৌমা মিলে বসে বসে সব কাজকর্ম হলো, সবজি বানানো আর মাছ কাটা। আর এখন আমি কি বলো তো, আমার যেহেতু মিক্সির বাটিগুলো না একটু বড় বড়ই মনে হয়, তো এই বাটিতে দিলে হয়ও না। আমি জিরে অল্প, আর আমি সবসময় অল্প মশলা টশলা দিয়ে একটু রান্না করতে ভালোবাসি, ওই জন্য আমি বেশি শিলনোড়াতে বাটি। শাশুড়ি মা যথেষ্ট বয়স্ক মানুষ, ওনার ওই বেশি মশলা তেল মশলা খাওয়া তো ঠিক না, তাও তেলটা মোটামুটি দেওয়াই হয়, কিন্তু মশলা বেশি ব্যবহার করি না, অল্প মশলা দিয়ে আর কি রান্নাটা সারি। আর এই দেখো তার মধ্যে আর কি মাছ ভাজাটা আর কি বসিয়ে দিচ্ছি, এখন চালা মাছটা রান্না করব। আর এই দেখো তেল কিন্তু একদম ফুটন্ত গরম তেলে আর কি দিয়ে দিলাম, মাছগুলো টপ টপ করে আর কি ভেজে তুলে নেব। আর এই মাছগুলো ভাজতে গেলে না খুব তেলটা না তাতালেও হয় না, নাহলে কি বলো তো উপর থেকে একটা হালকা আস্তরণ উঠে আসে, যার জন্য খুব আর কি তেলটা তাতিয়ে দিয়েছি। তাও দেখলাম আর কি উল্টানোর সময়, আমি তো পরে ভয়েস দিচ্ছি, উল্টানোর সময় দেখছি যেন একটু লেগে লেগে আসছে। আর আমার ওই যে একটু রোগ আছে, একবারে সবটা মাছ দিয়ে দিই, দুটো একটা করে ভাজলে হয়তো আর একটু ভালো হতো। যাই হোক, তারপর দেখতে আসলাম সোনামা কী করছে, ও কিন্তু গিয়ে ওই ঘরে ঘুমিয়ে পড়েছে। মানে ও একটু সকালে উঠে টিউশনে গেছিলো, তো ও এখন ঘুমিয়ে আছে। আর আমি মাঝখানে দেখলাম ও কী করেছে, ওই ছবিটা এঁকেছে, ভালোই এঁকেছে, এখনও কমপ্লিট হয়নি। তারপরে এই দেখো মাছ তো ভাজা হয়ে গেছে, এসে মাছটা তুলে নিয়ে যে কালো জিরে আর ফোড়ন দিয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। সমস্ত আলুগুলো এখন একটু ভালো করে আগে লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে আর কি বেগুনটা দিয়ে সাঁতলে মাছের ঝোলটা করব আর কি। এইভাবে মাছটা করলে না আমাদের বাড়ি সবাই খেতে খুবই আর কি ভালোবাসে এই চালা মাছটা আর কি। তার মধ্যে কি বলো তো, এই মাছটা খুব বেশি ভালো না পেলে না ভালো হয় না খুব আর কি। আজকের মাছটা দেখলাম বেশ ভালো আর কি, টাটকাই ছিল। অনেক সময় হয় খুব নরম মাছ নিয়ে আসে আর কি, তো আজকের মাছটা বেশ ভালো ছিল। তো দেখো এদিকে আর কি মশলাটা তো সমস্ত আর কি কষে নিলাম, নিয়ে এই যে করতে করতে আবার বোন এসছে বাপের বাড়িতে, এই দেখো পুচকুটা, ওকে নিয়ে খানিক খেলাধুলা করলাম, ঢাকা দিয়ে রেখে গিয়েছিলাম, এসে দেখে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। তো মার কাছে আর কি মিষ্টু আছে ওইদিকে, আর আমি এদিকে আবার রান্না করতে বসে গেলাম। আর এইটা দেখো পুঁটি মাছটা কিন্তু রাঁধুনি দিয়ে করছি, এই যে নাল দিয়ে আর পুঁটি মাছের চচ্চড়িটা করছি, আর লাস্টে আর কি থোড়টা ভাজবো। আর এই দেখো কিছুটা নাল রয়েই গেল, অতটা আর লাগলো না। আর এদিকে আর কি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এই দেখো চচ্চড়িটাও হয়ে গেছে, সব নামিয়ে নিলাম, নিয়ে এবার এক এক করে আর কি সমস্ত কাজকর্মগুলো আর কি সেরে নেব। কি বলো তো, এই রান্নার পাশাপাশি এগুলোও তো একটা বড় কাজ বলো। রান্নাঘর তো দেখবে কাজ করতে করতে সব মানে নোংরা হয়ে যায়, জল পড়ে এদিক সেদিক জল টলগুলো পড়ে, তো সব অগোছালো হয়ে যায় একদিক দিয়ে। এই যে রান্না ভাতও কিন্তু হয়ে গেছে, ওদিকটা মুছে এসে দেখি ভাতটাও হয়ে গেছে, ভাতও নামিয়ে নিলাম। তো বন্ধুরা তোমরা যে এই পর্যন্ত যারা দেখেছো ভিডিওটা লাইক করে দাও, আর যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যে যেখান থেকে দেখছো পুরো ভিডিওটা দেখো। তোমাদের সবাইকে আমার অনেক 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 ভালোবাসা থাকলো, তোমরা সবাই সবার পাশে থাকো, আমি প্রত্যেকের পাশে আছি। আমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা, পুজোটা খুব ভালো কাটুক, সুস্থ কাটুক, সবাই সুস্থভাবে পুজো দেখো, আনন্দ করো, এনজয় করো। তো আজকের মতন ভিডিওটা আর বাড়াবো না বন্ধুরা, তো আজকে তো চতুর্থী, কালকে পঞ্চমী, এরপরে পুজোর ভিডিও নিয়ে আসবো আস্তে আস্তে।